নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে করেছিলাম ডিম আর সয়াবিনের তরকারি। তো প্রথমে ডিমগুলোকে নুন হলুদ মাখিয়ে ভাজবো। ভাজার ফাঁকে আমি একটুখানি মশলা তৈরি করে নিয়েছিলাম। একটা পেস্ট মশলা তৈরি করেছিলাম। পেস্টের মধ্যে যে করেছিলাম আদা, রসুন, পেঁয়াজ আর হচ্ছে কাঁচা লঙ্কা, এগুলোকে বেটে নিয়েছিলাম। এরপরে ডিমটা ভাজা হয়ে গেলে তুলে নেব। তুলে নিয়ে সেই তেলের মধ্যেই আমি এরকম করে আলুগুলোকে নুন আর হলুদ দিয়ে একটু ভালো করে এই দেখুন ভেজেছি। ভেজে এবার তুলে নেব। তুলে সেই তেলের মধ্যেই আবার সেই বেটে রাখা মশলাটা দিয়ে দেবো। তার মাঝে আমি কিন্তু ওই ক্লিপটা নিতে ভুলে গেছি, যেটা ছিল সয়াবিনটা আমি বয়েল করে নিয়েছিলাম। অল্প একটু নুন দিয়ে সয়াবিনটা বয়েল করে সয়াবিনের থেকে যে জলটা ছিল সেই জলটা চিপে বের করে নিয়েছিলাম। এরপরে বাটা মশলাটা একটু কষিয়ে নেওয়ার পর 5-7 মিনিট মতো কষেছিলাম। কষানোর পর যখন জলটা একদম একটু শুকিয়ে এসেছে, তখন আমি গুঁড়ো মশলাটা দিয়ে দিয়েছি। গুঁড়ো মশলার মধ্যে ছিল ধনে, জিরে, কাশ্মীরি মির্চি পাউডার আর হলুদ দিয়ে এবার এটাকে ভালো করে কষিয়ে নেব। তারপর একটু নুনও অ্যাড করেছিলাম, দিয়ে ভালো করে কষিয়ে দেখুন কষানোটা কিন্তু আমার হয়ে গেছে। এবার এর থেকে যখন তেলটা এরকমভাবে বেরিয়ে যাবে, তার মানে এটা কষা হয়ে গেছে। কষানো হয়ে যাওয়ার পর কিন্তু আমি একটা হাফ টমেটো দিয়েছিলাম, একটা টমেটো দিইনি, হাফ টমেটো দিয়েছিলাম। কারণ আজকে একদম অল্প হচ্ছে তরকারিটা বানিয়েছিলাম, দেখতে পাচ্ছেন, একবেলার জন্য। আমাদের বেশি তরকারি রান্না হলেই থেকে যায়, তো সেটা একটা ব্যাপার হয়ে যায়। পরের দিন আবার সেটাকেই আমি ফেলি না তরকারি কখনোই। আমি বাসিটাও ফেলি না, আমি ফ্রিজে রেখে দিই, পরের দিন হচ্ছে সেটা দিয়ে সেটা আমরা চালিয়ে নিই। তো যাই হোক, এরপরে হচ্ছে যেহেতু কালকে আমার যে অনেক কিছু রান্না করেছিলাম, তো সেগুলো সব রয়ে গেছিলো। তো যাই হোক, এবার হচ্ছে কষানো হয়ে গেলে এবার সবগুলো দিয়ে দেবো। ফার্স্টে আলু আর ডিমটা দিয়েছিলাম, ডিমটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে তারপরে কিন্তু এই সয়াবিনটা দিয়ে ভালো করে এটাকে কিন্তু আবার একটু কষাতে হবে। কষানোর পর এবার জল দিয়ে দেবো, যতটা দরকার জল দিয়ে এবার ভালো করে নেড়েচেড়ে একটু ফোটানোর জন্য ছেড়ে দেবো। তারপরে লাস্টে যখন ফুটে যাবে, মানে সব সেদ্ধ টেদ্ধ হয়ে গেছে, তারপরে আমি একটু ধনেপাতা আর একটু গরম মশলা ছিটিয়ে দিচ্ছি। চাইলে আপনারা একটু ঘিও অ্যাড করতে পারেন, কিন্তু ঘিয়ের গন্ধটা মানে তরকারিতে আমার ঘরে সবাই খেতে চায় না, সেই জন্য আর কি। তো সেই জন্য আর কি এই ঘিটা আমি অ্যাড করিনি। এরপর এভাবে নাড়াচাড়া দিয়ে একটু স্ট্যান্ডিং টাইম দিলেই রেডি আমার আজকের রান্না। তো কেমন হলো সবাই অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এটা হলো আমার তরকারির ফাইনাল লুক। টাটা।